পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আবারও ফের জেগে উঠেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও লেবাননের হিজবুল্লাহরা। তবে শুধু হিজবুল্লাহ, লেবানন, ইরান নয়, এবার ভয়ঙ্কর আকারে ক্ষেপে উঠেছে ফিলিস্তিনের হামাস বাহিনী। একের পর এক ইসরায়েলের ভূখণ্ডে ভয়াবহ হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পরেই ফের ক্ষেপে উঠেছে ইরানের এই প্রক্সি বাহিনীগুলো। আন্তর্জাতিক বিশ্লেষকদের মত, ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে এখনও জড়িয়ে আছে ইরান। এদিকে ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের হামলা কোন দিকে যেতে পারে যুদ্ধের মোড়, এ নিয়ে বিশ্লেষণ করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তারা বলছে, যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে আবারও শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধ। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, আলহামদুলিল্লাহ, ভোর হতেই হামাসের পক্ষ থেকে ইসরায়েলের ভূখণ্ডে একে একে রকেট ও মিসাইল হামলা, পালানোর পথ খুঁজছে ইহুদিবাদী ইসরায়েলিরা। এরপরেই জানাবো, ইরানের 400 কেজি ইউরেনিয়াম নিয়ে গোলকধাঁধায় পশ্চিমারা। কোথায় গেল ইরানের এই পরমাণু সমৃদ্ধকরণ ইউরেনিয়াম? এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। পরেই জানাবো, আগামী সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক, দাবি মার্কিন গণমাধ্যমের। এদিকে ইসরায়েলের আগ্রাসী নীতি পুরো অঞ্চলকে অশান্ত করছে। এখনই সময় ইহুদিবাদী ইসরায়েলের রক্তপিপাসু বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে থামানো বলে মন্তব্য এরদোয়ানের। এবং সর্বশেষ জানাবো, ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের হামলা, ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি, যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন কে কোন স্থান থেকে এই সংবাদটি শুনছেন অথবা দেখছেন। আবারও সাইরেনের শব্দ, মানুষের আতঙ্কে ছোটাছুটি, ইসরায়েলের আশকেলনে ভয়াবহ মিসাইলের হামলা। এ কোনো সিনেমার দৃশ্য নয়, কমাস আগের ভয়াবহতা যেন আবারও ফিরে এসেছে। শনিবার সকালে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল ও গাজা সীমান্ত। ইসরায়েলি বাহিনী জানিয়েছে যে সকালে গাজা থেকে 50টির মতো রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের আশকেলনের দিকে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো কিছুটা প্রতিহত করা গেলেও বাকিগুলো ইসরায়েলের আশকেলন শহরে ভয়াবহ হামলা চালায়। ব্যর্থ হয় ইসরায়েলের কোটি টাকার আয়রন ডোম। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, ইসরায়েল জুড়ে ছুটে চলে আগুনের ফুলকি। এই হামলার পরে যে আতঙ্ক ছড়িয়েছে তা আর থামছে না। ভয়াবহ আক্রমণে অন্তত 22 সেনার প্রাণ হারায়। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল। এ যেন আবারও সেই ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে হামাস বাহিনী। একে একে হামলায় ইসরায়েলকে নাস্তানাবুদ করছে ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে গত শুক্রবারও গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে যৌথ হামলা চালায় কাসাম ব্রিগেড, হামাস ও আল আকসা স্বাধীনতা ব্রিগেডের মাধ্যমে। ইসরায়েলিদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, কোথা থেকে এত ভয়াবহ অস্ত্র পেল হামাস? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে, ইরানের কাছ থেকেই এসব অস্ত্র পেয়েছে হামাস, আর এ দিয়েই ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে। গত 6 দশক আগের হামাস এখন আর সেই হামাস নেই, তাই বুঝিয়ে দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। ইসরায়েলের পিছনে আমেরিকার মতো শক্তিশালী দেশ থাকা সত্ত্বেও ইসরায়েলকে নাস্তানাবুদ করে রেখেছে হামাসের এই সশস্ত্র শাখা। পাল্লা দিয়ে যাচ্ছে আমেরিকার সঙ্গেই, কেননা ইসরায়েল মানেই আমেরিকা, আর আমেরিকা মানেই ইসরায়েল। ইরানের 400 কেজি ইউরেনিয়াম নিয়ে গলকধাঁধায় পশ্চিমারা। ইরানের 400 কেজিরও বেশি ইউরেনিয়াম কোথায় আছে জানে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক বিষয়ক সংস্থা IEA। এ তথ্য স্বীকার করেছে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। আর ইরানের সাথে কোনো আলোচনা হচ্ছে না বলে সোজা জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের বিচার বিভাগের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাতে দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 935 জনে। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর কোন পথে রয়েছে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক বিষয়ক সংস্থা IEA স্বীকার করেছে, ইরানের 400 কেজিরও বেশি ইউরেনিয়াম কোথায় আছে তারা তা জানে না। কানাডিয়ান টেলিভিশন চ্যানেল CBS-কে দেওয়া এক সাক্ষাৎকারে IEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরান প্রসঙ্গে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা জানি না ইরানের
ইউরেনিয়াম কোথায় আছে? ইসরায়েল ইরান সংঘাতের সময় অন্তত 400 কেজি ইউরেনিয়াম ছিল ইরানের, এবং যেসব ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা ছিল 60%। পরমাণু বোমা তৈরির জন্য কমপক্ষে 90% বিশুদ্ধতা ইউরেনিয়ামের প্রয়োজন হয়, আর 60%কে 90% উন্নীত করা কঠিন কোনো ব্যাপার না। এদিকে ইরানকে কোনো কিছু দিচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে কোনো আলোচনাও করছে না বলে জানিয়েছেন ট্রাম্প নিজে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে আবারও ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসের দাবি জানিয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে কোনো সমঝোতার উদ্দেশ্যে নয়, বরং এটি একটি কৌশলগত প্রচারণার অংশ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। তিনি বলেন, ট্রাম্পের এই বিবৃতি সংলাপ বা সমস্যা সমাধানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ অভিব্যক্তি হিসাবে দেখার চেয়ে মনস্তাত্ত্বিক ও মিডিয়া গেমের প্রেক্ষাপটে বেশি দেখা উচিত। ট্রাম্পের ভাষা এবং আচরণ ইঙ্গিত দেয় ওয়াশিংটন এখনও তেহরানের উপর চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসার পরিকল্পনা করছে না। এছাড়া জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতে মোট নিহতের সংখ্যা নতুন করে প্রকাশ করেছে ইরান। দেশটির বিচার বিভাগের নতুন পরিসংখ্যান অনুযায়ী 12 দিনে ইরানের নিহত হয়েছে 935 জন। নিহতদের মধ্যে 38 জন শিশু এবং 132 জন নারী আছেন। আগামী সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক, দাবি মার্কিন গণমাধ্যমের। ইরানের সাথে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে উত্তর ইউরোপের নর্ডীয় দেশ নরওয়েতেই হতে পারে তেহরান ও ওয়াশিংটন বৈঠক। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস বৃহস্পতিবার একাধিক সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য উদ্যোগ নিয়েছে। নরওয়ের রাজধানী আসলোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকে মিলিত হওয়ার পরিকল্পনা করেছে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলার পর এটিই হবে প্রথম সরাসরি আলোচনা। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান কথা বলতে চায় এবং আমার মনে হয় তারা আমার সাথে কথা বলতে চাইবে। এখন তাদের কথা বলার সময় এসেছে, আমরা তাদের ক্ষতি করতে চাইছি না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন যে তার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করবে। পেজেশকিয়ানের এমন ঘোষণার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইরানের এই সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। ইসরায়েলের আগ্রাসী নীতিই পুরো অঞ্চলকে অশান্ত করেছে বলে এরদোয়ানের মন্তব্য। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের অধীনে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী নীতিমালা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজারবাইজানের খাসকেন্দি শহরে অনুষ্ঠিত ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন এর 17তম শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। খবর আনাদুল এজেন্সির। এরদোয়ান বলেন, আমরা ফিলিস্তিন ইস্যুকে কখনোই ত্যাগ করতে পারি না, আর নেতানিয়াহু সরকার যখন আমাদের পুরো অঞ্চলকে রক্তক্ষয়ী সংঘাতে পরিণত করেছে তখন নিশ্চুপও থাকতে পারি না। আফগানিস্তান প্রসঙ্গে এরদোয়ান বলেন, আমরা বিশ্বাস করি আফগান জনগণের নিরাপত্তা, শান্তি ও উন্নয়নে সহায়তা করা আমাদের দায়িত্ব। ইসি সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর উদ্দেশ্যে এরদোয়ান তুর্কি ছাইপ্রবাসবাসীদের সঙ্গে ক্রীড়া, সংস্কৃতি, অর্থনীতি ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারের আহ্বান জানান। ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত। ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য জুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞাটি জারি হয়েছে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত ও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি গোষ্ঠীর উপর। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিষেধাজ্ঞা জারির পর মার্কিন অর্থমন্ত্রী স্টক বেসেন্ট বলেছেন, তেহরানের রাজস্বের উৎসের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইরানি শাসক গোষ্ঠীর অস্থিতিশীল কার্যকলাপের জন্য ব্যবহৃত আর্থিক সম্পদগুলোতে প্রবেশাধিকার ব্যাহত করার জন্য অর্থনৈতিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখা হবে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি তেল ক্রয় ও পরিবহন করা হচ্ছে, এমনটা বলেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন সরকার আরও বলেছে, এর সঙ্গে জড়িত আছে ইরাকি ব্রিটিশ ব্যবসায়ী
সালিম আহমেদ সাইদ পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের একটি চক্র। এই ব্যক্তি অন্তত 2020 সাল থেকে এই কাজ করে আসছেন বলে মার্কিন প্রশাসন জানতে পেরেছে। অর্থমন্ত্রী কার্যালয় থেকে আরো বলা হয়, সাইদের প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থার মাধ্যমে ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মেশানো হয়। ভুয়া নথি ব্যবহার করে এগুলোকে ইরাকের তেল হিসাবে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পশ্চিমা বিভিন্ন দেশের কাছে বিক্রি করা হয়। 2014 সালে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জ্বালানি তেল বিক্রির গোপন চক্রের মাধ্যমে বছরে অন্তত 100 কোটি মার্কিন ডলার আয় করছে ইরান। এমনকি 2022 সাল থেকে ইরাকে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও ফুলে ফেঁপে উঠেছে। নতুন আদেশে যুক্তরাষ্ট্র কয়েকটি তেলবাহী জাহাজের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে। এগুলো গোপনে ইরানি তেল পরিবহনে যুক্ত ছিল বলে দাবি করেছে দেশটি। এতে ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিটের উপর চাপ আরও বাড়ল। এছাড়া তেহরান সমর্থিত হিজবুল্লাহ নিয়ন্ত্রণাধীন আর্থিক প্রতিষ্ঠান আল কারদ আল হাসান ও এর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের মতে ওই ব্যক্তিরা কোটি কোটি ডলার মূল্যের লেনদেন করে গোপনে সহায়তা করছে লেবাননের হিজবুল্লাহকে। এসব নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠান মার্কিন ভূখণ্ডে থাকা সম্পদ জব্দ করতে পারবে। দেশটির প্রশাসন এবং তাদের সঙ্গে মার্কিনিরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না।